বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক কাপ গরম গরম চা, এরকম কিছু পকোড়া আর প্রেমিক প্রেমিকার যুগলের গল্প, এরকম একটা সন্ধে কাটানোর ভাবনা তো ছোটোর থেকেই আমাদের মনের ভেতরে উকি মারতে থাকে। আজ তাই এই কল্পনাকে বাস্তবায়ন করার জন্য তোমাদের সাথে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা আশা করি তোমরা আগে কখনো ট্রাই করোনি। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম আলু, ময়দা, ডিম, চিকেন কিছুরই প্রয়োজন হবে না। ঘরে থাকা সামান্য চিড়ে দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। এই রেসিপিটা বানানোর জন্য সেরকম কিছু প্রয়োজন না হলেও ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে মাপ। তো চিড়েটা আমি মাপ করে নিয়েছি। একদম ছোট ছোট বাটির 2 বাটি চিড়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে চিড়েটা যখন একদম ভিজে গেছে জলটাকে ছেঁকে ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম ওই বাটি মেপেই 1 বাটি টক দই আর 1 বাটি আটা। সব কিছুকে একসাথে ভালো মতো ব্লেন্ড করে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর দিচ্ছি কারি পাতা কুচি। সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই ভালো ফুলবে আর ভীষণই ক্রিস্পি হবে। তো 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। আর সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরেও খুব ভালো মতো একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, বড়া ভাজার জন্য কিন্তু আমাদের প্রিপারেশন রেডি। এবার কড়াইয়ে তেল গরম করে ছোট্ট ছোট্ট করে বড়া দিচ্ছি আমি, কারণ কি বড়াগুলো কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। তা তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি বলছি এই প্রসেসে একবার বড়াটা বানিয়ে খেয়েও ভীষণই সুস্বাদু হয় খেতে। আর যেমন সহজ রেসিপি তেমনই এতটাই সুস্বাদু যে একবার খেয়ে কিন্তু কারোরই মন ভরবে না। 2-3 ব্যাচ কিন্তু একবারেই হাফিস করে দিতে পারে যে কেউ এই বড়ার, এত সুস্বাদু হয়। তো বলতে বলতে দেখো আমার প্রথম ব্যাচ বড়া ভাজাও হয়ে গেল। ওই তেলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট লাল লাল করে ভেজে নিলেই আমাদের বড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমাদের এতগুলো বড়াই হয়েছিল, কিন্তু বিশ্বাস করো খেয়ে কারোরই মন ভরেনি। আর আমি এখানে তন্দুরি মেয়োর সাথে সার্ভ করলাম। এই তন্দুরি মেয়োটাও কিন্তু আমার ঘরে বানানো। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো প্লিজ একবার এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।